সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়ে ময়মনসিংহ বিভাগকে যে শক্তিশালী করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, উপস্থিত ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ, মুক্তাগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইরা, সকলকে এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুক্তাগাছায় সংবর্ধনা নেওয়াটা একটু ডিফিকাল্ট আমার জন্য। আমি আপনাদেরই সন্তান। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনারা সংবর্ধনা দিচ্ছেন, এর জন্যই সংবর্ধনা নেওয়া। মুক্তাগাছার লোক হিসাবে আমার আসলে সংবর্ধনা নেওয়া চলে না। আমি আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই একে মোশাররফ সাহেবের হাত ধরে সেই 1996 সনে এসেছিলাম। আপনাদের সকলের সহযোগিতায় উনি ওই 96 সনে নির্বাচিত হয়েছিলেন। আবার 2001 সালেও আপনারা ওনাকে নির্বাচিত করেছিলেন। ওনার সাথে চলতে চলতে আপনাদের সাথে সম্পর্ক, আপনাদের সাথে রাজনীতিতে জড়ানো। উনি যখন ময়মনসিংহ চলে গেলেন, ময়মনসিংহ থেকে ওনাকে ম্যাডাম যখন জোর করে নমিনেশন দিলেন, তখন উনি আমাকে আপনাদের কাছে দিয়ে দিয়েছেন। ওনার নাম স্মরণ করে আজকে বক্তৃতা শুরু করছি। আপনারা দীর্ঘদিন, প্রায় 10টি বছর মোশাররফ সাহেব আপনাদেরকে শ্রম দিয়ে এই মুক্তাগাছার মানুষের সাথে মিশে যে মুক্তাগাছার যে উন্নয়ন করেছেন, মুক্তাগাছার ইতিহাসে এত উন্নয়ন মানুষ এর আগে কখনো দেখে নাই। 96 সনে যখন আমি এসেছিলাম ওনার সাথে, তখন দেখেছিলাম মুক্তাগাছার রাস্তাঘাটই নাই। আসলে সমস্ত স্কুল কলেজ জরাজীর্ণ, মসজিদ মাদ্রাসা, মুক্তাগাছার এমন কোনো জায়গা নাই যে জায়গাতে ওনার হাতের ছোঁয়া নাই। উনি অনেক কিছু করে গিয়েছেন মুক্তাগাছার জন্য। মুক্তাগাছার মানুষ সেটার রিটার্ন দিয়েছে, ওনাকে আজও মনে রেখেছে। মুক্তাগাছার মানুষ মনে হয় জীবনে কোনোদিন মোশাররফ সাহেবকে বলতে পারবে না। উনি আপনাদের কাছে, সারা দেশবাসীর কাছে অত্যন্ত সদালাপী, সদা হাস্যোজ্জ্বল, সুন্দর একটা মানুষ। আমি যেই সময় রাজনীতি করতে এসেছি, আমার রাজনীতির পথটা কিন্তু খুব কঠিন ছিল। বিএনপি কিন্তু 2008 সাল থেকে সাফারিংসের ভিতরে আছে, কষ্ট করে যাচ্ছে। সারা মুক্তাগাছাবাসী সহ সারা বাংলাদেশের বিএনপি নেতারা নির্যাতিত হওয়া শুরু হয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে আজকের এই জায়গায় এসেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মুক্তাগাছা ইউনিয়ন বিএনপি বলি, থানা বিএনপি বলি, আর সমস্ত অঙ্গ সংগঠনের নেতাদেরকে বলি, সবাইকে কিন্তু শুধু শাসন করে এসেছি, আদর করার সুযোগ কিন্তু পাই নাই। আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করে, ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5ই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাকে আবারও কঠোরই থাকতে হবে। একটা দল চালানো, এই বিশেষ করে বিরোধী দল চালানো অনেক কঠিন কাজ। আপনারা দেখেছেন, আপনারা এখানে অনেকেই আছেন যেসব বাবা মারা সন্তান হারা হয়েছেন। অনেক সন্তান আছেন যারা বাবা মাকে হারিয়েছেন, বনে বাজারে পালিয়ে থেকেছেন, ঢাকায় পালিয়ে গিয়ে রেহাই পান নাই, অ্যারেস্ট হয়েছেন, গুলি খেয়েছেন। আমি শুধু মুক্তাগাছার কথা বলছি।
এই মুক্তাগাছার মানুষ, মুক্তাগাছার যারা, বিশেষ করে আমি বলবো অঙ্গ সংগঠন ও বিএনপি নেতৃবৃন্দ যে পরিমাণ কষ্ট করেছে, সেই কষ্টের রেজাল্ট ইনশাল্লাহ আগামীতে আসবে বলে আশা রাখি। তবে আমাদের সেই আশাকে পূর্ণ করতে হলে আমাদের নেতা বলেছেন যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা পূর্ণাঙ্গ স্বাধীনতা না। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আগামী যে সামনে ইলেকশন আছে, সেই ইলেকশন পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা সকলেই জানেন এই ফ্যাসিস্ট সরকারের ভূতরা কিন্তু এখনো নেমে যায় নাই। সরকারি বিভিন্ন সংস্থাগুলিতে এই ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো রয়ে গিয়েছে। এই মুক্তাগাছা সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ সারা বাংলাদেশে বিএনপির সাথে মিশে যাওয়ার জন্য আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসররা হাত মেলানোর চেষ্টা করছে। সাবধান, তাদেরকে জায়গা দেওয়া যাবে না কোনোভাবেই। আমরা আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ, যারা এই 17 বছর পরিশ্রম করেছে, তাদের জায়গা ঠিক হবে আগে। যারা আমাদের সাথে এই 17 বছর থাকে নাই, ইভেন কি বিএনপির যেসব নেতারা আমাদের সাথে থাকে নাই, তাদের জায়গাও সামনে হবে না। পিছনের সারিতে বসে জায়গা নিতে হবে। পাশাপাশি আমাদের মুক্তাগাছা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভিতরে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা সবসময় ছিল। বিশেষ করে মোশাররফ সাহেব যখন এই এলাকার নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তখন মুক্তাগাছা সকলের জন্য শান্তিপ্রিয় এলাকা ছিল। সকল ধর্মের ভাই বোনেরা মুক্তাগাছায় শান্তিতে বসবাস করেছে। এই 17 বছরে মুক্তাগাছা ইভেন কি শুধুমাত্র বিএনপির লোকরা, আওয়ামী লীগের লোকরাও শান্তিতে থাকতে পারে নাই। সাধারণ জনগণ মুক্তাগাছায় শান্তিতে থাকতে পারে নাই। আমরা এই শান্তি ফিরিয়ে নিয়ে আসব। আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি স্বচ্ছ ভোটের রাজনীতি করে। আমরা যে আন্দোলন 17 বছর করেছি, আমরা স্বচ্ছ ভোটের আন্দোলন করেছি। আমরা ভোটের আদায় করার জন্য আমরা আন্দোলন করেছি। আগামী নির্বাচনে যদি মানুষ তার স্বাধীনভাবে ভোট দিতে পারে, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা সকলেও জানেন, বাংলার মাটিতে এই দেশের 80% লোক এখন বিএনপির পক্ষে আছে।